ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কাচের বল মিষ্টি। আর এই বল মিষ্টিটা এতটা মজাদার যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর তার জন্য আমাদের কি করতে হবে, সুন্দর একটা বলে আমি এখানে 1 কাপের মতো সাবুদানা নিয়ে তাতে কিছুটা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিচ্ছি। সুন্দর করে ধুয়ে একেবারে ঝরঝরে করে আমি এরতে কিছুটা ফুটান্ত গরম পানি দিয়ে 10 থেকে 20 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেবো। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাদের জন্য অনেকটা আশা যোগায় এবং আমরা অনেকটা অনুপ্রাণিত হই। এখন আমি এটাকে 10 থেকে 15 মিনিট পরে দেখেন কতটা স্টিকি ভাব চলে এসেছে এবং এর মধ্যে কিছুটা আইসিং সুগার বা চিনি গুঁড়ো করে দিয়ে দেব এবং দিয়ে দেব নারকেল কোড়ানো, আর দিয়ে দেব এখানে গুঁড়ো দুধ। তারপরে সুন্দরভাবে এভাবে মাখিয়ে নিব। আর বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। এখন আমি হাতে কিছুটা তেল অথবা ঘি আপনারা নিয়ে সুন্দর করে এটাকে ডো করে নেবেন, বা আপনাদের ইচ্ছা মতো শেপ নিয়ে তৈরি করে নিতে পারেন। হাতে তেল না দিলে কিন্তু এটা আপনাদের হাতের সাথে লেগে যাবে, সুন্দর করে শেপ দিতে পারবেন না। তো আমি এভাবে একইভাবে সুন্দর করে সবগুলোই করে নিব। আর এই কাচের বল মিষ্টিটা কিন্তু এখন খুবই জনপ্রিয়। বাসায় একটাবার হলেও ট্রাই করে বাচ্চাদের বা সবাইকে আপনি তাক লাগিয়ে দিতে পারেন। তো সুন্দর করে আমি এটাকে তৈরি করে নিয়ে একটা প্যানে এখন 1/2 কাপের মতো দুধ দিয়ে তাতে 1 কাপের মতো চিনি এবং পরিমাণ মতো লবণ দিয়ে লো মিডিয়াম আঁচে নেড়ে সুন্দর করে দুধটাকে একটু ফুটিয়ে নিব। এবং দুধটা যখন এখানে আমি মিষ্টি তৈরি করছি তার জন্য কিছুটা এলাচও দিয়ে দিয়েছি। যখন আমার দুধে খুব ভালো করে জাল চলে আসবে তখন আমার তৈরি করে রাখা বলগুলো এক এক করে আমি এখানে দিয়ে দিব। সুন্দর করে আমি এক এক করে বলগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা যেন না ভেঙে যায় তার জন্য আমি একটু হালকা হাতে দিয়ে দিব। এখন আস্তে আস্তে আমি এটাকে নেড়ে নিব। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এই মিষ্টিটা যদি আপনারা চাইলে ফুড কালারও ইউজ করে তৈরি করতে পারেন। এখন এটা বলক চলে আসার পরে আস্তে আস্তে মিষ্টিগুলো ফুলে উঠবে, তখন এপাশ ওপাশ উল্টিয়ে খুব সুন্দর করে এটাকে রান্না করে নিতে হবে। এখন রান্না হয়ে গেলে এটাকে ঠান্ডা করে আমি সুন্দর করে এটা পরিবেশন করে দেখাবো আপনাদের কাছে এটা আসলে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও মজাদার। একটাবার চেষ্টা করে দেখুন কতটা সুন্দর। এখন আমি একের উপরে কিছুটা পেস্তা বাদাম দিয়ে সুন্দর করে এটাকে সাজিয়ে নিয়েছি। একেবারে দেখলেই মনে হচ্ছে আমি একটা বরফের রাজ্যে চলে এসেছি। দেখেন কতটা সুন্দর হয়েছে এই মিষ্টিটা। হাতে নিয়ে দেখলে মনে হবে যে একেবারে তুলার উপরে হাত দিয়ে রেখেছি আমি। তো সবাই ভালো লাগলে এটা বাসায় চেষ্টা করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।